ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন কোন জায়গা থেকে শুরু করব, কোন অংশটা আগে পড়ব, ঠিক বইয়ের কোন অংশ থেকে পড়া শুরু করব, ইংরেজি কোন কোন টপিকগুলো পড়া দরকার। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেব। আজ আমরা বি এবং সি ইউনিটের কোন কোন অংশগুলো এখন থেকে শুরু করা দরকার বা এডমিশন প্রিপারেশনটা কিভাবে শুরু করা দরকার, প্রিপারেশন কিভাবে শুরু করবা, কোন কোন অংশগুলো এখনই পড়বা, সকল বিষয় নিয়ে কথা বলবো বা কোন কোন অংশ থেকে প্রশ্ন আসে এ সকল বিষয় নিয়ে একদম বিস্তারিত কথা বলবো বি প্লাস সি ইউনিটের জন্য। বি ইউনিট তথাপি মানবিক শাখা, সি ইউনিট তথাপি ব্যবসা শিক্ষা শাখার জন্য। তাহলে আমরা ভিডিওটি শুরু করি। খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবা, একটু মনোযোগ দাও এবং চাইলে তুমি নোটও করতে পারো, নোট না করলে হয়তো মনেও নাও থাকতে পারে। ঠিক আছে, আসো আমরা প্রথমেই সব থেকে যেটা আতঙ্কের বিষয়, যেখান থেকে প্রতি বছরেই 90% শিক্ষার্থী ফেল করে, কারণ সিট সংখ্যা যেহেতু কম, সেই জায়গা থেকে প্রতি বছরে 10% শিক্ষার্থীরা চান্স পায় এবং 90% শিক্ষার্থীরাই চান্স পায় না। আমরা তাহলে একটু দেখব যে কোন কোন জায়গাগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে এবং কোন জায়গা থেকে শুরু করা দরকার। সব থেকে যেটা ভীতির জায়গা, সব থেকে যেটা ভয় পাওয়ার জায়গা, সেটা দিয়ে আমরা শুরু করতেছি ইংরেজি দিয়ে। তো ইংলিশ থেকে আসলে আমাদের কীভাবে প্রশ্ন আসে বা কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয়, প্রথমে একটা কথা বলে রাখি, ইংলিশ থেকে কতটি প্রশ্ন আসে, কোন কোন বিভাগের জন্য কতটি প্রশ্ন আসে, এ নিয়ে আলাদা করে ভিডিও দেওয়াই আছে, তো তোমরা সেটা দেখে নিও। ইংলিশটা আসলে আমরা কোন জায়গা থেকে শুরু করব। ইংলিশ যারা বি ইউনিটের আসো, যারা মূলত এখানে বি ইউনিটের আসো, তারা অবশ্যই টেক্সট বইটা খুব ভালো মতন পড়বা। টেক্সট বই কোনটা, যেটা তোমরা ইন্টারমিডিয়েটে ইংরেজি ফার্স্ট পেপার বইটা যেটা পড়েছো, ঠিক ওই বইটাই আবারও পড়তে হবে। ওই বইটাই আবার খুব ভালো মতন পড়তে হবে, ওখান থেকে খুব ভালো মতন কোশ্চেন হয় এবং হিউজ পরিমাণে কোশ্চেন হয়। যারা সি ইউনিটের আসো তাদের এই টপিকটা পড়ার দরকার নাই, যারা বি ইউনিটের আসো তারা টেক্সট বইটা খুব ভালো মতন পড়বা। যারা বি ইউনিটের আসো তার জন্য টেক্সট বইটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে, প্রশ্ন আসলে তুমি পাবা না যদি না এই বইটা না পড়ো। সো ইন্টারমিডিয়েটের যে বইটা আছে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার, সেই বইটা খুব ভালো মতন পড়তে হবে, এখান থেকে কোশ্চেন আসবে। যারা সি ইউনিটের আসো এখান থেকে তুলনামূলক খুব কম কোশ্চেন হয়, সো তোমাদের এটা প্যারানোর দরকার নেই। এবার দেখো সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় বি প্লাস সি ইউনিটের জন্য, বি প্লাস সি ইউনিটের জন্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় গ্রামার অংশ। এখন আমরা গ্রামার অংশ নিয়ে কথা বলবো। গ্রামার অংশ থেকে কীভাবে প্রশ্ন আসে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়, একটু মনোযোগ দাও। আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক লিখেছি, সেই টপিকগুলো তোমরাও খাতায় লিখে নাও। আমরা এখানে দেখতে পাচ্ছি নাউন অ্যান্ড ডিটারমিনার অ্যান্ড ভার্ব। নাউন, নাউনের ক্লাসিফিকেশন পড়বা, ডিটারমিনারটা পড়বা এবং ভার্ব পড়বা, ভার্বটা বিস্তারিত পড়বা। তার মানে এই টপিকগুলো খুব ভালো মতন পড়বা। এরপর কি আছে, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলোও খুব ভালো মতন পড়তে হবে। এরপর গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল। এই জিরান্ড এবং পার্টিসিপল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা খুবই কঠিন। এখান থেকে খুব সহজ প্রশ্ন হলেও পাওয়া যায় না, কারণ একদমই টপিকটা মোটামুটি কঠিন। সো এই টপিকগুলো তোমাদেরকে খুব ভালো মতন দেখতে হবে এবং পড়তে হবে। এরপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরপর রাইট ফর্ম অফ ভার্বস, ক্লোজ অ্যান্ড ফ্রেজ। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন হয় ক্লোজ এবং ফ্রেজ থেকে, ন্যারেশন, টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন। এছাড়া আরও কিছু টপিকস আছে। যেহেতু তোমরা পড়া শুরু করবা, কোন টপিক দিয়ে শুরু করবা, তোমরা এই যে নাউন দিয়ে শুরু করবা। যারা গ্রামার বই কিনেছো বা কেনো নাই, কোন বই কিনবা এর জন্য আলাদা ভিডিও দিয়েছে, তোমরা সেটা দেখবা। কারণ তোমরা যারা শুরু করবা, শুধু কোথাও এখনো ভর্তি হও নাই, কোথাও ক্লাস শুরু হয় নাই, বাসায় যেহেতু শুরু করবা, বাসায় যেহেতু পড়াশোনা করবা, তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই একদম শূন্য থেকে নাউন দিয়ে শুরু করবা। তুমি চাইলে ইউটিউবে সার্চ দিতে পারো যে নাউনের এডমিশন ক্লাস ফর ঢাকা ইউনিভার্সিটি, তোমার চলে আসবে সামনে নাউনের ক্লাস। সো তোমরা চাইলে সেখানে ইউটিউবে দেখে দেখে তোমার সামনে গাইড রেখে সেগুলোকে নোট করে পড়ে নিতে পারো। তাহলে নাউনের ক্লাস করবা, মানে এখানে যতগুলো টপিক লিখেছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ গ্রামার অংশের জন্য, বুঝতে পাইলা? তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকগুলো তুমি যদি আগামী 15 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে একটা ভালো মানের পড়ে নিতে পারো, দ্রুত এগোয় নিতে পারো, দ্রুত গতিতে এগুলো পড়তে পারো,
তাহলে তোমার যখন কোচিং সেন্টারে, তোমার যখন অনলাইনে তুমি যে বড় ভাইয়ের কাছে ভর্তি হইছো, তখন যখন তোমার ওখানে ক্লাস শুরু হবে, তখন তুমি একটা বেটার ফিল পাবা, কারণ তোমার এগুলো আগে থেকেই জানা আছে। সে কারণে তোমরা যারা এখন বসে আছো তারা খুব দ্রুত পড়াশোনা শুরু করে দাও এই টপিকগুলো দিয়ে। যারা এই টপিকগুলো দিয়ে পড়া শুরু করবে খুব সহজে ইনশাল্লাহ তারা খুব এগিয়ে থাকবে। তাহলে টেক্সট বই সি ইউনিটের পড়ার দরকার নেই, বি ইউনিট পড়বে, প্লাস এই গ্রামার অংশটুকু সবাই পড়বে। যদিও বা গ্রামার অংশটুকু অনেক বড়, আমি যেহেতু তোমরা শুধু শুরু করবা, কিভাবে শুরু করবা সেই অংশটুকু আমি শুধু লিখেছি। তাহলে কিভাবে শুরু করবা? নাউন দিয়ে শুরু করবা, ডিটারমিনার ভার্ব, এইভাবে সিকোয়েন্স মেনটেন করে পড়তেই থাকবা। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ইংরেজি জাস্ট এতটুকু পড়লেই হবে, এর বাইরে দরকার নেই। এর বাইরে তোমার আপাতত কোনো দরকার নেই। তোমার যখন গাইডলাইন যে তোমাকে দেবে, তুমি যেখানে ভর্তি হবা, তুমি যেখানে পড়বা, সেখানে তোমাকে সুন্দর মতো পড়াবে। ঠিক আছে, এবার আসো, এবার আমরা আসি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, বাংলা। বাংলা কি পড়ব? বাংলা আসলে আমার কতটুকু পড়া দরকার, কি পড়ব, কোন বই কিনবো? খুব মনোযোগ দাও। বাংলা যে তোমার ফার্স্ট পেপার আছে, কোন পেপার? ফার্স্ট পেপার। এই ফার্স্ট পেপারের গদ্যগুলো খুব ভালো মতন পড়বা, পদ্য বা কবিতাগুলো খুব ভালো মতন পড়বা, কবিতাগুলো খুব ভালো মতন পড়বা। এই উপন্যাস বা নাটক যেগুলো আছে, যে দুইটা আছে, খুব ভালো মতন পড়বা। তাহলে এই যে কবিতা, যেটা বিশেষ করে কবিতা এবং কি গদ্য, এই দুইটা বিষয় একদম মুখস্থ করার চেষ্টা করবা, মানে মুখস্থের মতো, মানে একটা লাইন দেখা মাত্র যাতে আর একটা লাইনের কথা মনে পড়ে, তার আগের লাইনের কথা মনে পড়ে, ঠিক ওইভাবে পড়তে হবে। যদি তুমি ওইভাবে পড়তে না পারো, তাহলে পরীক্ষার হলে একদম ধরা খাবা, একদম কট খাবা পরীক্ষার হলে, যদি তুমি এগুলো মুখস্থর মতো করতে না পারো। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, গদ্য, পদ্য, উপন্যাস, নাটক, উপন্যাস নাটকটা একটু কম পড়লেও হবে, তবে গদ্য এবং পদ্য এখান থেকে খুব ভালো মতন কোশ্চেন হবে, এখান থেকে তোমাকে খুব ভালো মতন পড়তে হবে। এই কারণে মুখস্থর মতো করে ফেলতে হবে। প্রথমে শর্ট প্লাস ফুল দুটাই পড়বা, পরে গিয়ে শেষের দিকে গিয়ে শর্টটা বেশি প্রাধান্য দিবা, তবে প্রথম দিকে শর্ট প্লাস ফুল একটাও মাথায় আনার কোনো দরকার নেই। এবার আসো জিকে। জিকে কি পড়বা? যারা বি ইউনিটের আসো তাদের জিকে আছে, তারা কি পড়বা? তারা পড়বা একদম বাংলাদেশ অ্যাফেয়ার্স, মানে বাংলাদেশের যে বিষয় বলেছে সেগুলো পড়বা এবং ইন্টারন্যাশনাল বিষয়গুলি পড়বা। তাহলে আন্তর্জাতিক এবং বাংলাদেশ সম্পর্কে খুব ভালো মতন ধারণা রাখবা, এবং তোমরা তো কিছুদিন পরে এডমিশন নিশ্চয়ই কোনো একটা জায়গায় ভর্তি হচ্ছই, সেখানে খুব ভালো মতন বলবে। তাহলে তোমার এই মুহূর্তে তুমি যদি আবার জিকে শুরু করো, এই মুহূর্তে যদি বাকি সাবজেক্টগুলো শুরু করো, তাহলে তুমি কিন্তু কিছুই পড়তে পারবা না আলটিমেটলি। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ইংরেজিটা ভালো মতন যে টপিকসগুলো বলছি সেগুলো শুরু করা, এবং বাংলা যেগুলো বললাম গদ্য, পদ্য, উপন্যাস, নাটক, সেগুলো শুরু করা। তোমার যে জিকেটা আছে সেটা শুরু করার আগে দরকার নাই। বুঝতে পাইলা? এরপর বাংলা আসি সেকেন্ড পেপার। যারা সেকেন্ড পেপার আছো, বি প্লাস সি সবার জন্যই সমান, বাংলা ফার্স্ট পেপারও সবার জন্যই সমান। বি প্লাস সি এর জন্য বাংলা যেটা বলছি, বাংলা সেকেন্ড পেপারও ঠিক ওইটা। তাহলে এখানে কি করবা? বাংলা সেকেন্ড পেপারে যে টপিকগুলো আছে একদম ধরে 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 শুরু করে দিবা। ঠিক আছে, একদম প্রথম থেকে শুরু করা শেষ পর্যন্ত। ঠিক আছে, যদিও ওইটা আগে শুরু করা দরকার নাই। কেন দরকার নাই? কারণ তুমি এই টপিকগুলো এখন থেকে খুব ভালো মতন পড়ো, এখন থেকে রিভিশন দাও, তোমার যখন ক্লাস শুরু হবে তখন তুমি কি করবা? সেগুলো আবার শুরু করবা। এখন তোমার যেটা করণীয় এইটা এবং এটা শুরু করা। তবে তারপরেও একটু বলে রাখি, বাংলা সেকেন্ড পেপারের জন্য তোমরা একটা যে কোনো বই কিনবা, সেই বই শুরু করবা এবং প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করার চেষ্টা করবা। তার মধ্যে উল্লেখযোগ্য সন্ধি, সমাস, কারক, এগুলো একটু ভালো মতন পড়বা, বর্ণ, ধ্বনি, এগুলো ভালো মতন পড়বা। ওকে, এবার আসো জিকেটা তো বলেই দিলাম। এবার আসো সি ইউনিটের জন্য। সি ইউনিটের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, ব্যাংকিং, এগুলো কি পড়বা? এগুলো কি প্রশ্ন আসে? কয়টা প্রশ্ন আছে? এগুলো প্রত্যেকটারই 12টা করে প্রশ্ন আসে। ফাইন্যান্স, ব্যাংকিং বা মার্কেটিং, যে কোনো একটা এখানে দেখাতে হবে, ফাইন্যান্স, ব্যাংকিং অথবা মার্কেটিং। তাহলে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, ব্যাংকিং অথবা মার্কেটিং, এইগুলো কি পড়বা? দেখো, সিবিএ খেতে হবে। কি সিবিএ খেতে হবে? তোমাকে আমি যে বইয়ের লিস্টগুলো দিয়েছি এর আগের ভিডিওতে, ওই বইগুলো একদম সুন্দর মতো সিবিএ খেতে হবে। কেন সিবিএ খেতে হবে? কারণ ওখান থেকে একদম হুবহু প্রশ্ন চলে আসবে বললেই চলে। সো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স নাও পাও, তোমার গুচ্ছভুক্ত 22টি বিশ্ববিদ্যালয়, আবার রাজশাহী ইউনিভার্সিটি,
আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এখানে কোশ্চেন বেশি আসে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রায় 30টা 35টা কোশ্চেন আসে এগুলো থেকে। গুচ্ছভুক্ত 22 বিশ্ববিদ্যালয়ে ওখানে 35 থেকে 40টা এগুলো কোশ্চেন থাকে, অ্যাকাউন্টিং থেকে 35টি, ম্যানেজমেন্ট থেকে 35টি। সো এই কারণে এই বইগুলো একদম খুব ভালো মতন পড়তে হবে। বোঝা গেছে? তাহলে তোমার কাজ দাঁড়াচ্ছে এই মুহূর্তে কি করণীয়? এই মুহূর্তে তোমার করণীয় হচ্ছে যে কোনো একটা বই কালেক্ট করবা, সেকেন্ড হ্যান্ড হোক ফার্স্ট হ্যান্ড হোক, যে কোনো বই কালেক্ট করবা। কালেক্ট করার পর তুমি ইংরেজিটা একদম সুন্দর মতো শুরু করবা, বাংলাটা গদ্যপদ্য শুরু করবা। শুরু করার পর তোমার কাজ কি? তোমার কাজ হলো তুমি যেখানে এডমিশন নিও সেখান থেকে তারা যেভাবে পড়াবে তুমি সেভাবে দৌড় মারবা। তবে তুমি যদি তাদের সঙ্গে দৌড়াতে চাও, তাদের থেকে এগিয়ে থাকতে চাও, তাহলে তোমাকে আমি বলবো বস তুমি ইংরেজি এবং বাংলা ফার্স্ট পেপারটা একটু এখন থেকে পড়া শুরু করো। এখন থেকে তোমার যদি পড়া শুরু হয় তাহলে ইনশাআল্লাহ তুমি এতটুকু বিশ্বাস রাখো অন্য 50 জনের থেকে তুমি সামনে থাকবা। যেহেতু অন্য 50 জনের থেকে তুমি সামনে থাকবা, সেহেতু আমি বিশ্বাস করি তোমার চান্স হবে। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় না হলেও রাজশাহীতে চান্স হবে, রাজশাহীতে না হলে চট্টগ্রামে হবে, চট্টগ্রামে না হলে সর্বশেষ আশ্রয়স্থল গুচ্ছতে তোমার চান্স হবে, ইনশাআল্লাহ চান্স হবে। তাহলে তোমরা যদি আমার এই যতটুকু আমি তোমাদেরকে গাইডলাইন দিলাম এই গাইডলাইন অনুযায়ী যদি পড়াশোনা করো, আশা রাখছি তোমাদের চান্স উপরওয়ালা ছাড়া আর কেউ ঠেকাতে পাবে না।